আশা করি সকলে ভালো আছো। আমার পিতৃসম দাদা জয়দেব সরকেলের আজ অর্থাৎ ইংরেজির ২১/১১/২৫ ফ্রাইডে সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো গঙ্গা স্নানের সাথে সাথে। আর কোনো কাজ রইল না, কেবলমাত্র আমাদেরকে ওনার আশীর্বাদ নিয়ে এগিয়ে চলতে হবে, ওনার পথপ্রদর্শক হয়ে বাকি জীবনটা কাটাতে হবে, ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে। এগুলো আমি যেমন মনে করি ভাই হিসাবে, তেমনি অগণিত স্টুডেন্টরাও যারা তার বই পড়েছে, যারা তার সান্নিধ্যে এসেছে, তাদেরকেও নির্দেশ মেনে নিজের নিজের পথে চলার জন্য আমি সকলের কাছে রিকোয়েস্ট করছি, আহ্বান করছি। কারণ এই রকম দাদার মতো মানুষ পৃথিবীতে বিরল। এবার আমি কিছুটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, সেটা হচ্ছে RRBর পিও 2025 এর পরীক্ষা প্রিলির আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ শনিবার রবিবার 22 তারিখ 23 তারিখে নভেম্বর মাসে 2025 সাল। এর মেনের পরীক্ষা হবে 28শে ডিসেম্বর 2025। RRBর ক্লার্ক হবে তারপর 6, 7, 13 এবং 14 ডিসেম্বর 2025 এবং মেনের পরীক্ষা হবে ফেব্রুয়ারির 1 তারিখ 26 সালের। মোটামুটি এইরকমই শিডিউলটা হয়েছে। আর IBPS এর ক্লার্কের মেন পরীক্ষা হবে 29শে নভেম্বর 2025। কিন্তু কাট অফ এখনো কত হবে, সেটা কত হয়েছিল লাস্ট যারা যারা কল পেয়েছে সেটা এখনো জানতে পারা যায়নি। আশা করছি 2-4 দিনের মধ্যে জানতে পারা যাবে। এবং এবারে কিন্তু যারা মেনে অ্যাপিয়ার হচ্ছ তাদের ভাগ্য খুবই প্রসন্ন, কারণ 15,000 এর উপর, 15,000 কেন, প্রায় 16,000 ভ্যাকেন্সি আছে। সুতরাং যারা মেনে, কথাই বলছি, একটু কম পেলে কয়েক নম্বর যে কাট অফটা থাকবে, এদের আবার ওয়েটিং লিস্টেও চান্স পাবে, চান্সটা অনেক বেশি, অনেক বেশি। এটার প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল 24শে সেপ্টেম্বর 2025। আশা করি সবারই মনে আছে। আরো একটা আমাদের পরীক্ষা বাকি আছে, সেটা হচ্ছে IBPS এর পিও মেন হয়ে গেছে, কিন্তু ইন্টারভিউটা বাকি আছে। এখানেও যারা যারা পাবে তাদেরও চান্স অনেকটা, কারণ 5,208টা ভ্যাকেন্সি আছে। এবার আমি অন্য প্রসঙ্গে আসি, যেটা খুবই দরকার না বললে। সেটা দাদার মৃত্যুর জন্য আগামী রবিবারে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা হয়নি, পোস্টপন্ড হয়ে গেছে। 5 মিনিটে যদি উত্তর দিতে পারে কেউ 5টা প্রশ্নের, 5-6টা প্রশ্ন, তাহলে সে 500 টাকা নগদ পাবে। এবং এরকম 3খানা পুরস্কার আছে, এবং যেগুলো নগদ টাকা দেয়া হবে, এবং সান্ত্বনা পুরস্কার হিসাবে গাইড বইও দেয়া হবে তাদেরকে। এবং এই রবিবার, এই যে কামিং রবিবারটা আসছে, আজকে হচ্ছে ইংরেজির 21 তারিখ ফ্রাইডে, তাহলে 22 তারিখ বাদ দিয়ে 23 তারিখে হবে 11টার সময় 5 মিনিটের জন্য পরীক্ষা হবে, এবং ওই 5-6টা প্রশ্ন থাকবে। তো সেই ধাঁচার কেমন প্রশ্নটা হবে, এইটার জন্য প্রশ্নটা কেমন হবে, কেমন ভাবে তৈরি হবে, সেইটা জানার জন্য
এই ভিডিওটার উত্থাপন করা হয়েছে এবং সেটা বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তারপরে শেষ হবে। সেটা হচ্ছে, দেখো বলছি, প্রথমে রবিবার আছে মনে রাখবে, আজকে হচ্ছে ইংরেজির ২১, ২২ বাদ দিয়ে ২৩ তারিখে হবে পরীক্ষাটা, এটা মনে রাখবে। ২৩ তারিখে হবে, ২৩/১১ সানডে। এবং তার জন্য যারা এখানে পড়ে তাদের কিছু করতে হবে না, কারণ তারা তো এনরোল করেই ঢুকেছে। আর যারা এনরোল করেনি তাদের কাছে আর একবার রিকোয়েস্ট করছি, অ্যাপিল করছি যে sorkelsguide.com এইটাতে ফার্স্টে ঢুকতে হবে। সরকেলস বলে দিচ্ছি একবার, sorkelsguide.com, www.sorkelsguide.com এটাতে ঢুকবে আগে ফার্স্টে, দিয়ে খুব তাড়াতাড়ি মানে কালকের মধ্যেই কমপ্লিট করে দাও। যারা যারা এনরোল করতে চাও তাদের জন্য, বাইরে থেকে যারা করছো তাদের কোনো পয়সা লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, কেবলমাত্র এনরোলমেন্ট ফর্মটা ফিল আপ করে সাবমিট করো এবং তারা অনলাইনে কোশ্চেনও পেয়ে যাবে। সেই কোশ্চেনের ধাঁচটাই বলা হচ্ছে। এবং এটা এনরোল করার পর সঙ্গে সঙ্গে তাদের ফোন নাম্বার এনরোলমেন্ট ফর্মে আছে, দিতে হবে, মোবাইলে যোগাযোগ করে নেব। আর কেউ যদি মোবাইল নাম্বারটা আমার জানতে চায়, আগেও বলে দিয়েছিলাম, আবার বলছি, এই মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করবে। কি মোবাইল নাম্বারটা? 933, দেখো দেখে নাও, 93321 হয়েছে। এবার 33229, 33229, ঠিক আছে? এইটা, এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিবে। কিন্তু এনরোলমেন্ট ফর্মটা লাগবে। আমাদের এখানে যারা পড়ে তাদের লাগবে না। কিন্তু 11টার সময়, 11টা থেকে 11টা 5, যে যেখানেই থাকো, এইটা কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হবে 10:30টায়, দিয়ে 11টা থেকে শুরু হয়ে যাবে, 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। এবার অন্য সময় কেউ যদি দেয়, এখানে যারা পড়ে দিতে পারে, কিন্তু তাদের কোনো কাউন্ট হবে না, কারণ এটা অনেক আগে থেকেই ঘোষণা করা ছিল যে 13/11-তে আরম্ভ, 23/11-তে আরম্ভ হবে এবং ঠিক কাঁটায় কাঁটায় যখন 11 AM হবে তখন থেকে পরীক্ষাটা হবে 5 মিনিটের জন্য, 11টা থেকে 11টা 5 পর্যন্ত। আবার বলছি, এবার দেখো পরীক্ষাটা এর আগে যেটা হয়েছিল সেটার ব্যাপারে বলি, যে কেমন প্রশ্নটা হয়েছিল সেটার একটা আঁচ দেওয়া হচ্ছে, এবারেও তাই হবে। প্রথমে দেখো বলা হয়েছে যে এই সিরিজটা থেকে রং নাম্বার বার করতে হবে, এই সিরিজটা থেকে। তাহলে দেখো প্রথমে আছে 6, তারপর 6, তারপর 18, তারপরে 36। তাহলে আমি যদি 6 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 6 হচ্ছে, 6 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হচ্ছে, কিন্তু আছে 18, তাহলে 12টাই রং, এই 18টা রং। তাহলে 18 যদি হয় তাহলে বি উত্তর। কিন্তু ইট উইল বি 12, অ্যাকচুয়াল হবে এটা 12। কেন না, 12 এর পর যদি আবার 3 টাইমস বাড়াই তাহলে 36, 4 টাইমস বাড়া, 5 টাইমস বাড়া, দেখো এগুলো বলবে, 6 টাইমস বাড়া, আমার দরকার নেই, এখন তো এখানে পেয়ে গেছি। এইবার এই উত্তরটাকে, পরের প্রশ্নটা দেখো কেমন করে টানা হয়েছিল। এটা আগের বারে হওয়ার কথা ছিল, হয়নি বলে এইটাকে এই যে এক্সাম্পল হিসেবে দেয়া হচ্ছে। এবার দেখো এইখানে বলছি, এইখানে প্রশ্নটা আবার দেয়া হলো, একটা দিয়ে বলা হলো কনসিডার দি কারেক্ট অ্যান্সার। এবার কি কনসিডার করতে হবে? না, কনসিডার করতে হবে যে অপশন যেটা আছে, কনসিডার দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চেন নম্বর 1-এ, নট দ্য অপশন। দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে নট দ্য অপশন, অপশনটাকে ধরলে হবে না, এর অ্যাকচুয়াল অ্যান্সারটাকে ধরতে হবে এবং তার থেকে সাবট্রাক্ট করতে হবে 3। তাহলে আমার যেটা হয়েছিল অ্যাকচুয়াল অ্যান্সার সেটা 12, তাহলে 12 থেকে তুমি সাবট্রাক্ট করবে 3, তাহলে ও থাকলো কত? 9। এইবার এই 9টা বক্স আছে, দেখো এইখানে বলা হয়েছে 9টা বক্স বেশ একটা পাজেল দেওয়া হয়েছে। এবার দেখো
এই যে বলছে সাবট্রাক্ট 3 ফ্রম দ্যাট নাম্বার। এবার স্টাডি করতে হবে ফলোইং ইনফরমেশনটা কেয়ারফুলি এবং অ্যান্সার দিতে হবে। এবার দেখো নোট অফ ইন্টারোগেশন বক্সেস, তার মানে 9 বক্সেস, 9টা বক্স আছে। পি থেকে এক্স তারা অ্যারেঞ্জ করছে ওয়ান অ্যাবাভ দ্য আদার বাট নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার। 3 boxes are placed between S and T. 2 boxes are placed between T and X. Box W is placed 2 boxes below the box S. এবার নাম্বার অফ বক্স যেগুলো প্লেসড করা হচ্ছে বিটুইন বক্স টি and box W, one more than the number of boxes are placed between box X and box P. Box Q is placed just above the box V. More than 4 boxes are placed between the box R and box U. Our box R does not placed adjacent to W. এই কন্ডিশন মেনে তাহলে আমি তোমাদের 9টা আমি বক্স বানাচ্ছি। 9 বলেছে, তাহলে 9টা বক্স আমি এখানে পরপর ঘর করছি 9টা। দেখো সুবিধা হবে, 9টা ঘর করছি। ধরো 1, এখানে 1 রাখলাম, এখানে 2, এইখানে 3, এখানে 4, এখানে 5, তারপরে হচ্ছে 6, এখানে হচ্ছে 6। এবার পাশে পাশে এবার বক্সের ইয়েগুলো লিখে দেবো পরপর, যেগুলো যেগুলো হবে এগুলো লিখে দেবো। হ্যাঁ, এবং আনসারটা লিখে দেবো, কারণ সুবিধা হবে, কারণ আমি এটা যদি বোঝাই ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমি আনসারটা লিখে দেবো, তারপর তোমরা ওটা মিলিয়ে মিলিয়ে দেখবে। আচ্ছা 6 হলো, দাঁড়া এখন আছে 7, 8, 9, 3টে আছে এখনো। দেখো এবার হচ্ছে 7, এবার হচ্ছে 8, এবার হচ্ছে 9, এই এতগুলো বক্স আছে। এবার 9টা বক্স আছে, এবার ওরা আছে এখান থেকে পরপর পরপর, সেইগুলোকে আগে কনসিডার করতে হবে। আমি তাহলে এক কাজ করি, এটা আমি আগে বসিয়ে দিই, তারপর বোঝাতে সুবিধা হবে। কারণ এটা যদি ধরে ধরে বোঝাতে হয় তাহলে প্রচুর টাইম লেগে যাবে। তোমরা বাড়িতে দেখবে, আশা করি তোমরা বুঝতেও পারবে। ঠিক আছে, এবার অন্য যেগুলো হবে পাজেল সেগুলোতে দেব। এইটার পর যে প্রশ্নটা থাকবে রবিবারের জন্য সেটাও দেব। এবার ধরো এখানে আমি লিখছি পি, তারপর হচ্ছে কিউ, না পি কিউ না, পি এর পরে আর, পি এর পরে এটা হবে না, পি এর পরে হবে আর, পি এর পরে হবে আর, আর এর পরে হবে টি, টি এর পরে হবে কিউ, কিউ এর পরে হবে ভি, তারপরে হবে এক্স, এক্স এর পরে হবে এস, এস এর পরে হবে ইউ। এই যে এবার 9 নম্বরে ডব্লু, এইগুলো আছে। এবার দেখো মিলিয়ে মিলিয়ে দেখো, 3 boxes are between S and box T। তাহলে এস আর যে টি আছে, দেখো এস এখানে আর টি এখানে, এস আর টি এর মধ্যে দেখো 3টে বক্স আছে, এই তো 3টে বক্স আছে এস আর টি এর মধ্যে। আচ্ছা, এবার 2 boxes are placed between T and the box X। এর মধ্যে 2টো বক্স আছে দেখো, বক্স ডব্লিউ 2 boxes below S। হ্যাঁ, দেখো বিলো এস, এস এর পরে 2টো গ্যাপ দিয়ে আছে। ঠিক আছে, গ্যাপ দিয়ে মানে 2টো, ওটাকে ধরে, সবসময় এগুলো ধরে করতে হয়। আচ্ছা, নাম্বার অফ boxes are placed between T and W, one more than the number of boxes are placed between box X and P। X এবং P এর মধ্যে যতগুলো আছে তার থেকে একটা বক্স, ওয়ান মোর, একটা বক্স বেশি আছে। তাহলে কাউন্ট করে দেখবে, এখানে বোধহয় 3টে ছিল, একটা 4টে হবে। হ্যাঁ, এইরকম ভাবে ক্যালকুলেশন করতে হবে। এটা বোঝা গেছে আশা করি। নাম্বার অফ বক্সেস আর প্লেস বিটুইন টি অ্যান্ড ডব্লিউ, টি আর ডব্লিউর মধ্যে যতগুলো বক্স আছে 1, 2, 3, 4, 5টা,
টি আর ডব্লিউর মধ্যে যতগুলো বক্স আছে, the number of boxes are placed between T and W are one more than the number of boxes are placed between X and P. তাহলে X এখানে আছে আর P কোথায় আছে দেখো, X আর P এর মধ্যে কতগুলো বক্স আছে, X আর P, এখানে X আছে আর P টা কোথায় আছে দেখো এইখানে। এবার দেখো নাম্বার অফ বক্স গুনে দেখো, ঠিক আছে, এই কন্ডিশন গুলো মারবে। আর বক্স কিউ প্লেসড হবে জাস্ট অ্যাবাভ বক্স ভি, এই তো কিউ ভি জাস্ট অ্যাবাভ হলো। আর মোর দ্যান 4 বক্সেস আর প্লেস বিটুইন বক্স আর এবং ইউ, হ্যাঁ, আর আর ইউ এর মধ্যে দেখো এখানে ইউ আছে এখানে আর আছে দেখো, ঠিক আছে। মোর দ্যান 4 বক্সেস গেল। আর বক্স আর ডাজ নট প্লেস অ্যাডজাসেন্ট টু ডব্লিউ, আর ইয়ে কাছাকাছি বসবে না, অ্যাডজাসেন্ট মানে গায়ে লাগোয়া বসবে না। এবার কতগুলো বক্স প্লেস বিলো দ্য বক্স এক্স, এটা উত্তর হবে কতগুলো বক্স আছে দেখো, দুইয়ের উত্তর হচ্ছে চারেরটা, 3টে বক্স আছে। আচ্ছা, তারপরে বলেছে পরের কোশ্চেনটা চলে যাচ্ছি, পরের কোশ্চেনটা বলেছে ওইগুলোই দেয়া আছে যে ওই অ্যারেঞ্জমেন্ট করে আমরা যে প্রশ্নটা পেলাম তার থেকে 3 নম্বর, ওটা তো দিতে হবে প্রত্যেকবার। ইফ অল দ্য বক্সেস আর প্লেসড ইন alphabetical order from top to bottom, then the position of how many boxes remain unchanged. আমি যদি ওইটাকে অ্যাকর্ডিং টু আলফাবেটিক অর্ডারে সাজাই, আলফাবেটিক অর্ডারে সাজাতে হবে, নইলে হবে না। তাহলে এখানে প্রথমে যেটা পি ছিল পি আছে, এবার এইখানটা কিন্তু হয়ে যাবে কিউ, এইখানটা হয়ে যাবে আর, বুঝছো, এইখানে পি এইখানে কিউ এখানে আর, এর পরপর বসবে। তাহলে এখানটা যদি আমি পি বসাই আলফাবেটিক অর্ডারে পি পি থাকলো, তারপরে এইখানটা হবে কিউ, এবার এইখানটা হবে আর আলফাবেটিক অর্ডার, আর এর পরে হবে এটা এস, আর এর পরে হবে এস, তারপর টি ইউ, এটা হবে টি এবং ইউ, ঠিক আছে, টি ইউ, টি ইউ। আচ্ছা, এস এর পরে হচ্ছে টি ইউ, এক মিনিট দাঁড়া, টি ইউ, আমি এখানটা লিখলাম টি ইউ, টি ইউ, টি ইউ হলো এবার ভি ডব্লিউ এক্স, টি ইউ হলো এবার ভি ডব্লিউ এক্স। এবার দেখো এখানে বলেছে প্রশ্নটা যে কি সিস্টেমে হবে সেটা বলা আছে, দেখো পরিষ্কার করে কি সিস্টেমটা দেখো। যদি আমরা আলফাবেটিককে লিখি টপ থেকে বটম, then the position of how many boxes remain unchanged excluding p, দেখো পি এর সঙ্গে পি মিলে গেছে, দেখো আগে ছিল পি 1 নম্বর, আলফাবেটিক করলেও পি হলো, এইটাকে বাদ দিয়ে ইনক্লুডিং তো বলে না, এক্সক্লুডিং, তাহলে দেখো কেউ কারোর সঙ্গে পড়ছে না, মানে আগের পজিশন এবং এই পজিশন একই রকম হচ্ছে না, মানে আগের অক্ষর পরের অক্ষর, যেমন এখানে যদি এস হয় এখানে ডব্লিউ আছে, আগে ছিল ডব্লিউ তখন এস, তাহলে কিছু হচ্ছে না এরকম, মানে একই রকম হচ্ছে না, সেই জন্য এর উত্তরটা হবে তোমার নান, উত্তরটা হবে এটা প্রশ্ন নম্বর, এক মিনিট, এটা প্রশ্ন নম্বর হচ্ছে 3, 3-এর উত্তর হচ্ছে 5, 3-এর উত্তর হচ্ছে 5, নান অফ দিস হলো। তারপরে বলেছে ওই জিনিসটাই স্টাডি দিয়ে ফলোইং ইনফরমেশন, ওটা তো প্রশ্নটা লেখা আছে, যে নাম্বার অফ বক্সেস আর প্লেস বিটুইন বক্স এস এবং বক্স কিউ ইজ হাফ দেন দ্য নাম্বার অফ বক্সেস বিটুইন ইউ এর সঙ্গে আর কার, এইখানে যতগুলো আছে এই দুটোর মধ্যে তার অর্ধেক হবে, বুঝছো, তার অর্ধেক হবে, এটা করা হয়েছিল, এটা হবে টি, ঠিক আছে, ইউ আর টি এর মধ্যে হাফ হবে, ইউ আর টি এর মধ্যে হাফ হবে, আর এস আর কিউ এর মধ্যে যা আছে, এস আর কিউ এর মধ্যে আগে কি পজিশন ছিল, এস আর কিউ এর মধ্যে এস, আর এখানে কিউ যা ছিল দেখো হাফ, মানে দুটো ছিল আর ওখানে তাহলে যা ছিল তার অর্ধেক হবে, 4টে ছিল, এই ব্যাপার আর কিছু না। আচ্ছা, এটা হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। এবার কতগুলো বক্স আছে বিটুইন আর এন্ড বক্স এস, 2, এটা 4টে আছে, ঠিক আছে। আর তারপরেরটা ছিল এখানে যে বক্স
কি কোন বক্সটা প্লেসড 3 বক্সেস অ্যাবাভ বক্স কি এটা হচ্ছে ইউ ভি এই যে বক্সটা প্লেস হচ্ছে ইউ এর এইটা অ্যাবাভ ইউ এখানে দেখো দেখে নাও এই দেখো ভি আর ইউ দেখে নাও এটা হচ্ছে 4 হয়ে গেল এটা হয়ে গেল 5 এটা হয়ে গেল 6 আচ্ছা এটা ঠিকই আছে এইবার এটা দেখো ভি আর ইউ এখানে দেখো এখান থেকে তুমি পেয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এই ধরনের প্রশ্ন থাকবে ভয় খাওয়ার কিছু নেই এটাতে এখানে যারা পড়ে তাদেরকেও দিয়েছিলাম দু একজন 2-3 জন করেও দিয়েছিল 2 জন বোধহয় করে দিয়েছিল হ্যাঁ এক্সাম্পলটা দেখিয়েছিলাম করে দিয়েছিল তোমরাও পারবে ঠিক আছে ভালো থাকবে আমি এবার থেকে রেগুলার দিতে পারবো সমস্ত কাজকর্ম তো মিটে গেছে রাখছি তাহলে গুড নাইট একটু পরেই পরের দিন এসে যাবে আজকে তো ইংরেজির 21 তারিখ আর কয়েক ইয়ে পরেই এসে যাবে